জোড়া ইলিশ তো সবার বাড়িতেই আসে। আমার মতন কার কার বাড়িতে জোড়া মোচা আসে একটু জানাতে আমাকে কমেন্টে ভুলো না। তো প্রথমেই মোচা যেহেতু এসেছে, আগের দিন রাত্রিবেলা কেটে রাখার পালা। তো মোচার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে বার করে রেখেছি। আমি জানি তোমরা প্রত্যেকেই মোচা কাটতে জানো, তবুও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মোচাটা কাটতে হয়, অনেকেই জানে না তাদের জন্য। তো মোচার ভেতরে যে এই যে শক্ত যে শির মতন থাকে ওটাকেই ফেলে দিতে হয়। শক্ত শিরটা সেদ্ধও হতে চায় না, তার জন্য ওটা ফেলে দিতে হয়। আর একটা ছোট্ট ফুলের মতন থাকে, তো সেটাকেই আমি কেটে ফেলে দিয়েছি। আর এইভাবে মোচাগুলোকে আমি বেছে নিয়েছি। আর যে এই অংশটুকু একদম মোচার লাস্টের দিকে যখন ছোট ছোট ফুলগুলো পাওয়া যায়, তখন এইগুলোকে আর ফেলতে হয় না, ওটা টোটালটাই কেটে নেওয়া যায়। তো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে একটু হলুদ দিয়ে নিলাম, আর তারপরে মোচাগুলোকে ঠিক এই রকমভাবে কুচিয়ে নেব। তোমরা চাইলে সেটা বটিতেও কেটে নিতে পারো, আমি এখানে ছুরি দিয়ে কেটেছি। একদম কুচো কুচো করে কেটে নিয়ে হলুদ জলে মোচাটাকে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখবো। আর এই যে মোচার ভেতরের অংশটুকুকে এইভাবে কেটে নেব, কারণ মোচা এমনিতেই রান্না করার পরে একটুখানি হয়ে যায়। আর তোমরা তো দেখলেই আমার বাড়িতে জোড়া মোচা এসেছে, কারণ আমাদের অল্প মোচাতে হয় না। তারপরে এগুলোকে কেটে নিয়ে ওই একই পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে দেবো সারা রাত। তোমরা চাইলে রান্না করার কিছুক্ষণ আগেও ভিজিয়ে রাখতে পারো। এতে কি হয়, হলুদ জলে রাখার ফলে মোচাটা তোমার কালোও হবে না এবং রঙটাও সুন্দর থাকবে। ব্যাস, সকাল তো হয়েই গেছে। এইবার সকাল হতে না হতেই মোচার রান্না করার জন্য আমি লেগে পড়েছি। প্রথমেই জলের মধ্যে মোচাগুলোকে দিয়ে রেখে একটু লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। আর এদিকে যতক্ষণ মোচাটা সিদ্ধ হচ্ছে, এর মশলাটা বানিয়ে নিই। একটু টমেটো আর একটু আদা কুচি দিয়ে আমি একটা বাটনা বেটে নেব। আর এদিকে তো মোচাটা সিদ্ধ হচ্ছে, মোচাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির মধ্যে আমি মোচাটাকে ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা যখন বেশ ভালো ভাজা হয়ে আসবে, তারপরে কেটে রাখা ছোটো ছোটো করে আলু ওগুলো দিয়ে দেবো। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তারপর আলুগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, আমি এখানে একটু কোরানো নারকেল দিয়েছি। যেহেতু নিরামিষভাবে করছি, কোনো বড়া বা কোনো চিংড়ি মাছ ইউজ করছি না, তাই জন্য আমি একটু নারকেল দিলাম। এতে তোমাদের স্বাদটাও খুব ভালো হবে। আরেকটা পাত্রের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। ওই গোলানো মশলাটাই এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো মতন করে কষাবো। তো আমার কাছে আগে থাকতে কিছু কাঁচা ছোলা সিদ্ধ করা ছিল, তো ভাবলাম এর মধ্যে দিয়ে দিলে মন্দ হয় না। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর তারপরে যে টমেটো আর আদাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। বেশ ভালো মতন যখন কষিয়ে নেওয়ার পরে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এই মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ মোচাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কিছুই করার নেই, এবার খালি একটু এরকমভাবে কষতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিতে যেন ভুলো না, কারণ নিরামিষ মোচার মধ্যে একটু ঘি দিলে তার স্বাদটা দারুণ লাগে। তো ব্যাস, এইভাবেই আমি মোচাটা রান্না করি। আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার তো মোচা রান্না এখানে রেডি, আমি এখানে সার্ভও করে দিয়েছি। তোমরা এরকমভাবে ট্রাই করে আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো। আজ তবে এইটুকু থাক, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।